Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare. Be sure to subscribe to our channel. We publish new videos every day. Don't forget, grab your smartphone and download the Lava Matra app and stay in touch. Guru Maharaj's message is your advantage. The following is a morning class given by His Holiness Jaya Pataka Swami Maharaj on November 2nd, 2024 in Sri Mayapur, India. The class begins with a reading from the Srimad Bhagavatam, 3rd Canto, Chapter 11, Verse 1. Pangong langhayate girim Shri Gurum Dinatarinam Shri Chaitanya Ishwaram Srimad Bhagavatam Grantaraj Srimad Bhagavatam Canto 3 Chapter 11 Text 1 and 2 Om Namo Bhagavate Vasudevaya শ্রীমদ্ ভাগবতম অনুবাদ এবং তাৎপর্য শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক। জড়জগতের যে ক্ষুদ্রতম অংশ অবিভাজ্য এবং দেহরূপে যার গঠন হয় না তাকে বলা হয় পরমাণু। তা সর্বদা তার অদৃশ্য অস্তিত্ব নিয়ে বিদ্যমান থাকে, এমনকি প্রলয়ের পরেও। জড়দেহ এই প্রকার পরমাণুর সমন্বয়, কিন্তু সাধারণ মানুষের সেই সম্বন্ধে ভ্রান্ত ধারণা রয়েছে। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতে যে পরমাণুর বর্ণনা করা হয়েছে এবং আধুনিক বিজ্ঞানের পরমাণু সম্বন্ধে যেরকম ধারণা তা প্রায় একই, এবং তা কণাদের পরমাণুবাদ দর্শনে অধিক বর্ণিত হয়েছে। আধুনিক বিজ্ঞানেও স্বীকার করা হয় যে পরমাণু হচ্ছে সবচাইতে ক্ষুদ্র বস্তু, যাকে আর ভাগ করা যায় না, এবং এই পরমাণুর দ্বারা বিশ্বের রচনা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে সমস্ত প্রকার জ্ঞানের বর্ণনা রয়েছে, এমনকি তাতে পরমাণুবাদও রয়েছে। পরমাণু হচ্ছে শাশ্বত কালের অতি ক্ষুদ্র সূক্ষ্ম রূপ। সতয়েব সেকেন্ড শ্লোক, দ্বিতীয় শ্লোক। পরমাণু হচ্ছে ব্যক্ত জগতের চরম অবস্থা। যখন তারা বিভিন্ন প্রকারের শরীর নির্মাণ না করে তাদের স্বরূপে স্থিত থাকে, তখন তাদের বলা হয় পরম মহৎ। ভৌতিক রূপে নিশ্চয়ই অনেক প্রকারের শরীর রয়েছে, কিন্তু পরমাণুর দ্বারা সমগ্র জগৎ সৃষ্টি হয়। We have heard that two verses and their translation purport. So we have heard two verses, their translation and purport. আমরা দুটি শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য শ্রবণ করেছি। So in the Bhagavatam, there's also the description of the atom. So in the Bhagavatam, there is also the description of the atom. শ্রীমদ্ ভাগবতে অণুর বা পরমাণুর বর্ণনা দেওয়া রয়েছে। So this is a scientific description. So this is a scientific description. তাই এটি হচ্ছে একটি বৈজ্ঞানিক বর্ণনা। আমরা বলছি ভাগবতম বৈজ্ঞান আছে। আমরা বলছি যে ভাগবতমে বিজ্ঞান আছে। We say that in the Bhagavatam there is science.
আমরা TLDT পশ্চিম দিকে বলা হয় Science Museum of the Vedic Planetarium. তো আমাদের যে টিওবিপির যে পশ্চিম দিকের যেটা নির্মিত হচ্ছে সেটাকে বলা হয় সায়েন্স মিউজিয়াম অফ দি ভেদিক প্ল্যানেটেরিয়াম। তো আমাদের সো উই হ্যাভ দি west wing of the TOVP, which is known as the science wing of the Vedic Planetarium অথবা বৈজ্ঞানিক বৈজ্ঞানিক প্রদর্শনী, তারামণ্ডল সমন্বিত মন্দিরের বৈজ্ঞানিক প্রদর্শনী। So the problem is that people are thinking we have three companies to compete. And one company, they thought, okay, science is the modern science. So the problem is that we have three companies, and one of the company is thinking that science is a modern science. তো আমাদের তিনটি কোম্পানি রয়েছে যারা সেটা নিয়ে কাজ করছে, কিন্তু তাদের মধ্যে একটি কোম্পানি তারা মনে করে বিজ্ঞান মানেই হচ্ছে আধুনিক বিজ্ঞান। And when they made their exhibits, they didn't listen to the content people. And They made it science, the mundane science, and our Vedic presentation is mythology. so they made their exhibits considering that it is modern science, and they ignored our Vedic science as mythology. তো তারা তাদের যে বৈজ্ঞানিক যে প্রদর্শনীগুলি বা এক্সিবিটসগুলি তারা যে নির্মাণ করেছে, তৈরি করেছে, তো তারা সেটা আধুনিক বিজ্ঞানের উপর ভিত্তি করে করেছে, এবং তাদের ভাবনা বা তাদের মনোভাব হচ্ছে তারা মনে করে যে আমাদের যে বৈদিক যে বিজ্ঞান সেটা হচ্ছে রূপকথা বা মাইথোলজি। In this verses of the Bhagavatam, it talks about Adam, Paramanu, molecule. So in these verses of Bhagavatam, it talks about atom, anu, paramanu. তো শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে বর্ণিত হয়েছে পরমাণু সম্বন্ধে এবং অণু সম্বন্ধে সব বর্ণনা রয়েছে। This is science. This is a science. এটি হচ্ছে একটি বিজ্ঞান। They should understand that the Vedas have science. They should understand that Vedas have science. তাদের বোঝা উচিত যে বেদে বিজ্ঞান রয়েছে। আজকে হচ্ছে গোবর্ধন পূজা দিন। আজকে হচ্ছে গোবর্ধন পূজা ডে। টুডে ইজ দি গোবর্ধন পূজা ডে। আজ হচ্ছে গোবর্ধন পূজার দিন। হরি বল। আজকে বিভিন্ন বক্তা কিছু রান্না করে পালন করেছে। তো আজকে বিভিন্ন ভক্ত কিছু মনে করে কিছু অফারিং রান্না করে কিছু অফারিং করেছে। তো টুডে many different devotees they have cooked and they have made the offerings. So this was started by Madhavendra Puri. So this was started by Madhavendra Puri. এবং এই অনুষ্ঠান শ্রীপাদ মাধবেন্দ্র পুরী কর্তৃক প্রারম্ভিত বা শুরু করা হয়েছিল। He told all the villagers that Gopal is very hungry. He,
and was bringing some food for him. He told all the villagers that Gopal is hungry, bring some food for him. তিনি সমস্ত গ্রামবাসীদের বলেছিলেন যে গোপালের ভীষণ ক্ষুধা লেগেছে, আপনারা সকলেই তার জন্য কিছু নৈবেদ্য বা কিছু খাবার নিয়ে আসুন। So, the Annakut is not mundane food. Even this Annakut is not a mundane food. তাই এমনকি এই অন্নকূট কোনো জড়জাগতিক খাদ্য বস্তু নয়। And reason হচ্ছে যে গোপাল তিনি দেখে সব কিছু খাওয়ালেন, আর ছিল এটা পারমার্থিক গুণ হয়ে গেল। তো এটা ভিত্তি হচ্ছে যে গোপাল তিনি দেখলেন এবং তিনি সব কিছু গ্রহণ করলেন এবং এইভাবে সবটা পারমার্থিক খাদ্যে পরিণত হলো। সো the idea is that Gopal, he sees all the cooked food stuff and he accepts it all. In this way he transforms all the food into spiritual food. এখন এইভাবে গরিবকে বিতরণ করার একমাত্র নাই, হচ্ছে মহাপ্রসাদ। তো এইভাবে এটা গরিবদের বিতরণ করার মতো নয়, এটা হচ্ছে মহাপ্রসাদ। Therefore it is not something that is just free food for distribution to the poor people. This is the remnants of the Lord, Mahaprasadam. So এইভাবে আপনি ফুড খাওয়া যদি বিতরণ হয়, এটা একটা পুণ্যকর্ম। তো এইভাবে ফুড বা খাবার জিনিস যদি বিতরণ করা হয়, এটা একটা পুণ্যকর্ম। So in this way, if general food is distributed, it is a pious activity. But Annakut is taking mundane food all the way to Lord. But Annakut is we taking mundane food and offering it to the Lord. কিন্তু অন্নকূট হচ্ছে জড়জাগতিক খাদ্যবস্তু নিয়ে সেটা ভগবানকে নিবেদন করা। Therefore, it becomes spiritualized. Therefore, it becomes spiritualized. তাই এটা পারমার্থে রূপান্তরিত হয়। So, Madhavendra Puri, he put Gopal on the Govardhan hill, and then he invited, he told all the surrounding villagers to arrange for Gopal. So Madhavendra Puri, he put the Gopal on the Govardhan hill and he asked all the villagers to come and feed Gopal. মাধবেন্দ্র পুরীপাদ তিনি গোপালকে গোবর্ধন পর্বতের উপরে স্থাপন করে সমস্ত গ্রামবাসীদেরকে ডাকলেন, তাদেরকে আমন্ত্রণ জানালেন গোপালকে এসে দর্শন করতে। We can only worship the Lord as a soul. We can only worship the Lord as soul. আমরা কেবলমাত্র ভগবানকে আত্মা রূপে পূজা করতে পারি। আমরা চিন্তা করি না যে আমরা পূজা করে আমরা ইন্দ্রিয় শুদ্ধি হবে। আমরা চিন্তা করি না যে আমরা এই যে পূজা করি এর দ্বারা আমাদের ইন্দ্রিয় তৃপ্তি হবে। We don't think that by our worship we are going to enjoy our senses. We want to worship Gopal, to satisfy Gopal. So we want to worship Gopal to satisfy Gopal. আমরা গোপালের আরাধনা করতে চাই গোপালের প্রীতি বিধানের জন্য, সন্তুষ্টি বিধানের জন্য। So
we eat simple food. So we eat simple food. তাই আমরা সাধারণ প্রসাদ গ্রহণ করি। Kana mach, mamsa, peyaz, ityadi, খাই না। কোনো মাছ মাংস পেঁয়াজ ইত্যাদি খাই না। উই ডু নট ইট ফিশ মিট অনিয়ন গার্লিক এটসেট্রা। We eat prasad. We eat prasad. আমরা প্রসাদ গ্রহণ করি। আমরা ভক্ত প্রসাদ করতে পারে। আমরা এই ভক্ত প্রসাদ করতে পারে। The devotees, the devotees, they can prepare prasadam. Because they want to satisfy Krishna. Because they want to satisfy Krishna. কারণ তারা কৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে চায়। On such days like Annakut, all the villagers, they came and offered vials of prasadam. So festivals like Annakut, all these villagers came and they offered piles of prasadam. তো অন্নকূটের মতন মহামহোৎসবের দিনে সমস্ত গ্রামবাসীরা একত্রিত হয়েছিলেন এবং তারা পাহাড় পর্বত প্রমাণ তারা গাদা গাদা পরিমাণে প্রসাদ তারা প্রস্তুত করেছিলেন এবং নিবেদন করেছিলেন। Because Gopal wants to give his mercy to the devotees, that prasadam becomes prasadam. Because Gopal wants to give his mercy to the devotees and it becomes prasadam. কারণ গোপাল তার কৃপা ভক্তদের প্রতি বর্ষণ করতে চান, তাই সেই সমস্ত প্রসাদে রূপান্তরিত হয়। When that Gopal was offered to the Lord, the villagers, which of them were initiated, first, second, all those things are known. So Everybody was invited. when the villagers were offering boga to the deity, it was not known who was first initiated, second initiated, everybody was invited. যখন এই সমস্ত গ্রামবাসীরা সমস্ত ভোগ গোপালকে নিবেদন করেছিলেন, তখন কে ব্রাহ্মণ দীক্ষিত, কে হরিনাম দীক্ষিত, এই সমস্ত বিচার নির্বিশেষে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল। Krishna, সবাইকে নির্বাচন উৎসব সবাইকে সুযোগ দেয়। তো কৃষ্ণ এরকম এই মতন উৎসবে সবাইকে সুযোগ দেন। The Lord, Sri Krishna, He gives opportunities on festivals like this to everyone. So, this is the Lord's mercy. So this is the Lord's mercy. অতএব এটি হচ্ছে ভগবানের কৃপা। That's why it's called Krishna Prasadam. That's why it's called Krishna Prasadam. তাই তো এর নাম হচ্ছে কৃষ্ণ প্রসাদ। That is distributed to people in general And that is as a sadhu's mercy. distributed to people in general as sadhu's mercy. এবং সেটি জনসাধারণকে বিতরণ করা হয় সাধুর কৃপা হিসাবে। All the prasadam we distribute in Mayapur is all prasadam. It's all prasadam. So all the prasadam we distribute in Mayapur, it's all prasadam. তো আমরা যত প্রসাদ মায়াপুর ধামে বিতরণ করি সেটা সবটাই হচ্ছে প্রসাদ। Today is the Annakut day. We made a mountain of prasad.
So today is an Annakut day and we make a mound of prasad. তো আজ হচ্ছে অন্নকূটের দিন। আজ আমরা প্রসাদের পাহাড় তৈরি করি। And on today, about you see how the children with a stick in their hand running out the dogs, eating remnants on the leaflets. So once Prabhupada saw that how the small children with the sticks, they were fighting with the dogs and trying to eat the remnants of the prasadam left. তো শিল প্রভুপাদ একবার বলেছিলেন যে কিভাবে ছোট ছোট শিশুরা তারা লাঠি হাতে নিয়ে কুকুরদেরকে উচ্ছিষ্ট পাতা থেকে খেদিয়ে দেওয়ার চেষ্টা করছিল যাতে তারা সেই উচ্ছিষ্টের অংশ তারা খেতে পারে। And Prabhupada কত খিদা আছে। এবং প্রভুপাদ বলছিলেন যে হায় তাদের কত খিদা আছে। And Srila Prabhupada said, oh, how hungry these children are. The temple is a temple of Krishna, the Supreme Father of everyone. So this temple is the temple of Krishna, who is the supreme father of everyone. এই মন্দির হচ্ছে শ্রীকৃষ্ণের মন্দির এবং তিনি হচ্ছেন সকলের পরম পিতা। So we should see that no one goes hungry 10-mile radius. So we should see that no one goes hungry within 10-mile radius. সেই জন্য আমাদের লক্ষ্য রাখা উচিত, আমাদের দেখা উচিত যে 10 মাইলের ব্যাসার্ধের মধ্যে কেউ যেন ক্ষুধার্ত না যায়। হরি বল। Prabhupada, he was very concerned that people go hungry near a temple. So Prabhupada was very concerned that people go hungry within our temple. প্রভুপাদ চিন্তাগ্রস্ত ছিলেন যে আমাদের মন্দিরের নিকটবর্তী মানুষেরা যেন ক্ষুধার্ত না যায় বা ক্ষুধা পেটে না থাকে। Bhakti Siddhanta Saraswati Prabhupada, his vision was completely spiritual. Bhakti Siddhanta Saraswati Thakur, his vision was completely spiritual. ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের যে দূরদর্শিতা বা তার যে দৃষ্টি তা ছিল সম্পূর্ণ অপ্রাকৃত। How Annakut was completely spiritual. That how Annakut was completely spiritual. এবং কিভাবে এই অন্নকূট হচ্ছে সম্পূর্ণ চিন্ময় স্তরীয়। Some people wonder why Annakut is rice and things. Why is spiritual? So some people might think that why this Annakut with rice and other things is spiritual. তো কোন কোন মানুষেরা তারা মনে ভাবতে পারে যে কেন এই অন্ন ডাল ইত্যাদি সমন্বিত এই অন্নকূট কিভাবে পারমার্থিক হতে পারে। Except the devotees, the common man, he doesn't understand when Krishna accepts the offering, it becomes spiritualized. Because except the devotees, a common man cannot understand that if Krishna accepts something, it becomes spiritual. কারণ ভক্ত ব্যতিরেকে সাধারণ মানুষ বুঝতে পারে না যে যখন কৃষ্ণ কোনো কিছু গ্রহণ করেন তা অপ্রাকৃত তত্ত্বে চিন্ময় তত্ত্বে পরিণত হয়।
ভৌতিক জগৎ আলো দেওয়া তাদের আছে। এবং ভাগবতমে আছে যে এই ভৌতিক জগৎ অণু দিয়ে তৈরি আছে। ইন দ্য ভাগবতম it is mentioned that this material world is created with the combination of atoms. So, when Krishna accepts an offering, it's spiritualized. But then when Krishna accepts an offering, it becomes spiritualized. কিন্তু তারপর কৃষ্ণ যখন কোন নৈবেদ্য কোন নিবেদিত বস্তু গ্রহণ করেন তা পারমার্থিক তত্ত্বে বা অপ্রাকৃত তত্ত্বে রূপান্তরিত হয়। And then, so the devotees are preparing food for Krishna. When Krishna accepts it, it's offered with love, then it becomes spiritualized. So when devotees they offer to Krishna, Krishna accepts it, it becomes spiritualized. তো যখন ভক্তরা কৃষ্ণকে প্রেম সহকারে যখন তারা তাদের নৈবেদ্য কৃষ্ণকে নিবেদন করেন, কৃষ্ণ তা গ্রহণ করেন এবং তা চিন্ময় স্তরে পরিণত হয়, চিন্ময় বা অপ্রাকৃত তত্ত্বে পরিণত হয়। So, this was the desire wandering the Puri. He wanted to see Gopal hunger satiated. So this was the desire of Madhavendra Puri, that he wanted the hunger of Gopal satiated. তো এটি ছিল শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর মনোবাসনা যে গোপালের ক্ষুধা যেন নিরসন হয়, গোপালের ক্ষুধা যেন তৃপ্ত হয়। এবং এটা হচ্ছে একটা গোপালের লীলা। and this is also a sweet pastime of Gopal. And you still have Annakut festival all over the world. And they still Vrindavan. have this Annakut festival all over the world, even in Vrindavan. এমনকি সমগ্র বিশ্বব্যাপী আজ পর্যন্ত এখনো পর্যন্ত অদ্যাবধি এই অন্নকূট উৎসব হয়ে থাকে বৃন্দাবনে যেমন হয়ে থাকে। This material world have past, present, and future. So in this material world, they have past, present, and future. এই জড় জগতের মধ্যে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের অস্তিত্ব রয়েছে। Time is always moving. The time is always moving. এবং সময় বা কাল সদা সর্বদা চলমান। কিন্তু পারমার্থিক জগতে একটা সময় আছে, বর্তমান। কিন্তু পারমার্থিক জগতে একটা সময় রয়েছে, এক প্রকারের সময় রয়েছে, তা হচ্ছে নিত্য বর্তমান। বাট ইন দ্য স্পিরিচুয়াল realm, in the spiritual world, there is only one type of time, and that is eternal presence, eternal present. জয় পঞ্চতত্ত্ব কি জয়। তো আমাদের অসুবিধা হচ্ছে আমরা কৃষ্ণের সঙ্গে সম্পর্ক ভুলে যাই। তো আমাদের অসুবিধা হচ্ছে যে আমরা আমাদের কৃষ্ণের সাথে সম্পর্ক ভুলে যাই। Our problem is that we forget our relationship with Krishna. Chaitanya
Chaitanya came to help us all remember Krishna. Lord Chaitanya came to help us all to remember Krishna. শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি অবতরণ করেছিলেন আমাদের সকলকে কৃষ্ণ স্মরণে সাহায্য করতে, Chanting Krishna's holy names. Chanting Krishna's holy names. কৃষ্ণের পবিত্র নাম কীর্তন করতে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, হরে হরে, Hare রাম Rama, হরে রাম, রাম রাম Hare Hare. হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। So, the secret special process is to always have Krishna in the center. So the secret of spiritual process is to have always Krishna in the center. তো এই পারমার্থিক প্রক্রিয়া বা পদ্ধতির গুপ্ত রহস্য হচ্ছে কৃষ্ণকে সদা সর্বদা জীবনের কেন্দ্রস্থলে রাখা। So, in the Bhagavatam, we find the explanation of Adam's very scientific. So in the Bhagavatam, we find the explanation of atoms very scientifically. আমরা শ্রীমদ্ ভাগবতে পরমাণুর বর্ণনা অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক পরমাণুর বর্ণনা পেয়ে থাকি। So, atoms form different molecules and bodies of that. So when the They're called unlimited oneness. so when the atoms, the molecules, they don't find a body, they are called unlimited oneness. তো যখন এই পরমাণুগুলি কোনো দেহ না খুঁজে পায় বা তারা যখন দেহ প্রাপ্ত না হয়, এদেরকে বলা হয় অনন্ত ঐক্য বা একত্ব। So, in the universe, different bodies. So in this universe, we have different bodies. তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের বিভিন্ন প্রকারের দেহ রয়েছে। But also the unlimited oneness of outside the universe, about the causal ocean. But also there is unlimited oneness outside the universe in the cosmos ocean. তো এই ব্রহ্মাণ্ডের বাইরেও অনন্ত যে ঐক্য বা একত্ব রয়েছে এই কারণ সমুদ্র ইত্যাদি সমস্ত জগৎ জুড়ে। So, the atoms form the complete manifestation. So the atoms form the complete manifestation. তাই পূর্ণ সৃষ্টির প্রকাশ এই অণু বা পরমাণুর দ্বারা গঠিত হয়। আমাদের এই দেহ বিভিন্ন পরমাণু বা অণু দিয়ে তৈরি। This body is made up of different atoms. কিন্তু এই দেহের মধ্যে স্পিরিচুয়াল স্পার্ক আছে বা এই in this body there is a spiritual spark. আমাদের এই দেহের মধ্যে পারমার্থিক স্ফুলিঙ্গ রয়েছে।
Ami. সেটা আমি, দ্যাট ইজ দি আই। Now, some people say the body and the body has a soul. Some people say, I am the body and body has a soul. কিছু কিছু লোকেরা বলে যে আমি হচ্ছে এই দেহ এবং দেহের মধ্যে দেহের একটি আত্মা আছে। Our point of view, I am the soul, I have a body. But our point of view is, I am a soul and I have a body. কিন্তু আমাদের দর্শন বা আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে আমি হচ্ছি আত্মা এবং আমার একটি জড়দেহ রয়েছে। এখন ভৌতিক দৃষ্টি সব কিছু আরাম আছে। এখন যে ভৌতিক দৃষ্টি তাতে সব কিছুই অ্যাটম আছে। নাও দি মেটেরিয়াল vision or material understanding is that everything is just atoms. They don't believe in the soul, they don't think you are the soul. They don't think that they are the soul, they don't believe that they are the soul, they don't think that they are the soul. তারা বিশ্বাস করে না যে তারা আত্মা এবং তারা বিশ্বাস করে না যে আত্মা হতেও পারে। The materialists, they think that they are just atoms. The materialists, they think that they are just the atom. জড়বাদীরা তারা ভাবে কি যে তারা হচ্ছে কেবলমাত্র পরমাণু। This is the difference. So this is the difference. তাই এটি হচ্ছে পার্থক্য। So, Krishna has made these bodies very scientists think everything happened accidentally. So Krishna has made these bodies, but scientists, they think that everything happened accidentally. কৃষ্ণ এই সমস্ত দেহগুলি সৃষ্টি করে দিয়েছেন, কিন্তু জড়বৈজ্ঞানিকরা তারা মনে করে যে সব কিছু অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার মাধ্যমে হয়েছে। Science তো বলে এটা সম্ভব নয় সব কিছু accidentally হলো। তো এখন সায়েন্স তো বলে যে এটাও সম্ভব নয় যে সব কিছু অ্যাক্সিডেন্টের মাধ্যমে হলো। নাও সায়েন্স অলসো অ্যাকসেপ্টস that it is not possible that everything has come into being by an accident. So today is also Rasikananda's appearance day. Today is also Rasikananda Prabhu's appearance day. আজ শ্রীল রসিকানন্দ প্রভুর আবির্ভাব তিথি। Rasikananda, ordered by his guru, Shyamananda, to accept disciples. So Rasikananda, he was ordered by his guru Shyamananda to accept disciples. রসিকানন্দ প্রভু তার গুরুদেব শ্যামানন্দ প্রভু কর্তৃক আদিষ্ট হয়েছিলেন শিষ্য গ্রহণ করতে। Many gurus gave order to their senior disciples. Many gurus, they ordered their senior disciples. অনেক গুরুবৃন্দরা, অনেক গুরুগণ তারা তাদের জ্যেষ্ঠ শিষ্যবৃন্দকে আদেশ প্রদান করেন to accept disciples. শিষ্য গ্রহণ করার জন্য। Rasikananda, one of those. So Rasikananda was one of those. শ্রীল রসিকানন্দ প্রভু ছিলেন তাদের মধ্যে একজন। And
Ramuna doctrine. এবং তিনি রেমুনায় থাকতেন, and he used to live in Remuna. So I heard one time some yogi came and I was hanging around. So one time, Yeah. so I heard that one time there was one yogi came and he was roaming around, flying around. তো একবার কোন একজন যোগী সেখানে এসেছিলেন এবং তিনি উড়ে বেড়াচ্ছিলেন। He's flying, he's flying. So one of Rasikananda's disciple came and told that he's flying, he's flying. তো রসিকানন্দ প্রভুর কোন এক শিষ্য এসে রসিকানন্দ প্রভুকে বললেন যে ওই যোগী বাবা উড়ে বেড়াচ্ছেন, যোগী বাবা উড়ে বেড়াচ্ছেন। অনেক শিষ্য একটা যোগী উড়াচ্ছে। অনেক শিষ্য এসেছেন, এসে বলছেন একটা যোগী উড়ছে। And many disciples came and informed him, a yogi is flying around. Rasikananda said, it's not a big thing. রসিকানন্দ প্রভু বললেন এটা বড় ব্যাপার, আবার এটা কোনো বিশাল ব্যাপার নয়। He was cleaning his teeth with a neem twig. উনি নিমের দাঁতন দিয়ে দাঁত মাজছিলেন। So then he put the neem twig between his legs and he started flying around. তারপর উনি সেই নিমের দাঁতনটাকে তার পায়ের তলায় দিলেন, দিয়ে তারপর উড়ে বেড়াতে লাগলেন। He said this is not a big thing. তিনি বললেন এটা কোনো বিশাল ব্যাপার নয়। He was a very powerful devotee. Like this, he was a very powerful devotee. তো এইভাবে উনি ছিলেন একজন মহাশক্তিধর ভক্ত। এখন উনি কীর্তন করতেন। এখন উনি কীর্তন করতেন। Now he used to do a lot of kirtan. Time he was doing his kirtan. One time he was doing his kirtan, একদা উনি যখন কীর্তনে রত ছিলেন, and he entered Gopinath Devi. and he entered the Gopinath deity. তখন তিনি গোপীনাথ বিগ্রহের মধ্যে প্রবেশ করলেন। That way he ended his last. That way he ended his pastimes. এইভাবে উনি ওনার লীলা সংবরণ করেছিলেন। And the devotee saw the end of the deity gone. And when the devotees saw that he has entered the deity, he has gone. যখন তার অনুগামীরা, তার ভক্তরা দেখলেন যে তিনি বিগ্রহের মধ্যে প্রবেশ করেছেন এবং তিনি চলে গেছেন, They couldn't bear the separation. They also held on and left their bodies. The devotees also could not bear the separation. They also fell down and they also left their bodies. ভক্তরা তার অন্তর্ধানে সেই বিরহ বেদনা সহ্য না করতে পেরে তারা অচেতন হয়ে পড়ে যান এবং তারাও দেহ ত্যাগ করেন। So we have many great devotees in our sampradaya. So we have many great devotees in our sampradaya. অতএব আমাদের সম্প্রদায়ে অনেক মহান ভক্তবৃন্দ রয়েছে।
অনেক হচ্ছে সেটা মনে রাখতে হয় মাধবেন্দ্রপুরী। আজকে এই যে অন্নকূট হচ্ছে সেটা মনে রাখতে হয়, এটা মাধবেন্দ্র পুরীর জন্য। টুডে the Annakut festival is being held and we should all remember that this is because of Sripad Madhavendra Puri. We want to satisfy the hunger of Gopal. So we want to satisfy the hunger of Gopal. আমরা গোপালের ক্ষুধা তৃপ্ত করতে চাই। His mercy that actually he doesn't feel any hunger, but he feels it just to give a chance to devotees to worship him. Actually, he doesn't feel any hunger. He wants to give a chance to the devotees to worship him. প্রকৃতপক্ষে তিনি কোনো ক্ষুধা অনুভব করেন না, তিনি তার ভক্তদেরকে কেবল একটু সুযোগ দেন যাতে তারা তার সেবা করতে পারে। Anyone like to give any comments or questions? Anyone would like to give any comments or questions? কেউ আপনারা কেউ কি কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন করতে চান? হরে কৃষ্ণ। গুরুমার সুন্দর ক্লাস। আমাদের এই গোবর্ধন পূজায় আমাদের কি প্রার্থনা করা উচিত এবং মাধবেন্দ্র পুরীপাদ কি সুযোগ দিয়েছেন যে গোবর্ধনকে আমরা খুশি করতে পারি গোবর্ধন পূজায়? So Guru Maharaj, very beautiful class on this day of Govardhan Puja. What kind of prayer we should make and what kind of opportunity Srila Madhavendra Puripad has awarded to all of us. There's one mantra here. There is one mantra here. এখানে একটি মন্ত্র দেওয়া রয়েছে। It's offered to Govardhan. It's offered to Govardhan. Let us offer it to Govardhan. আসুন আমরা গোবর্ধনকে তা নিবেদন করি। Namaste Girirajaya নমস্তে গিরিরাজায় Sri Govardhan Namane শ্রী গোবর্ধন নামিনে Ashesha Klesha Nashaya অশেষ ক্লেশ নাশায় Paramananda Dayane. পরমানন্দ দায়িনে। The translation: I offer my respectful obeisances unto the King of all hills, Sri Giri Govardhan. He is the destroyer of all evils and bestower of the topmost bliss. আমি গিরিরাজ শ্রী গিরিরাজ গোবর্ধনের শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। তিনি সমস্ত ক্লেশ নাশ করেন এবং তিনি পরমানন্দ প্রদাতা। That's one thing to say. That's one thing to say. এটা একটি প্রার্থনা যা বলা যেতে পারে। Any other question? Any other question? আর কারোর কোনো প্রশ্ন আছে? Hare Krishna, Guru Maharaj, Danvat Pranam. Guru Maharaj, I have two questions, but I never get the chance to ask. গুরু মহারাজ, আমার দুটি প্রশ্ন রয়েছে। দণ্ডবত প্রণাম। আমার দুটি প্রশ্ন রয়েছে এবং আমি কখনো সুযোগ পাই না আপনাকে প্রশ্ন করার। Guru Maharaj, I'm not good in English at all, but I'm trying to speak.
Guru Maharaj, it is says that our behavior represent our spiritual master, but I am very versed in Vaishnava behavior. Sometimes I get the devotees in trouble, so my senior told me to ask you what should I do, so that and also I made my health also worse. So what should I do, Guru Maharaj? So So Guru that Maharaj- I can perform proper Vaishnava behavior. I can represent you properly, positively. গুরু মহারাজ বলা হয়েছে যে আমাদের ব্যবহারের দ্বারাই আমাদের গুরুদেবের পরিচয় প্রকাশ হবে, কিন্তু আমি অত্যন্ত অধঃপতিত, তাই আমি কিভাবে আচরণ করতে পারি যাতে আমাদের গুরুদেব প্রসন্ন হবেন এবং আমরা ভক্তদের কৃপা লাভ করতে পারবো। The devotee is the representative of the spiritual master. In one sense, that a devotee is the representative of the spiritual master. একদিক দিয়ে দেখতে গেলে ভক্তরা হচ্ছে শ্রী গুরুদেবের প্রতিনিধিত্ব করছেন। So, what your spiritual master has told you to do, you should do that. So what your spiritual master has told you to do, you should do that. তাই তোমার গুরুদেব তোমাকে যা করতে বলেছে তোমার সেটাই করা উচিত। Therefore, that will be the proper representation. Therefore, that would be the proper representation. তাই এইভাবেই যথাযথ প্রতিনিধিত্ব করা যেতে পারে। Time for one more question. Time আর for একটি one more প্রশ্নের question. জন্য সময় রয়েছে এখনো। Hare Krishna Guru Maharaj ji, please accept my humble obeisances. হরে কৃষ্ণ গুরু মহারাজ, আমার সশ্রদ্ধ প্রণাম স্বীকার করুন। Maharaj, my question is that how to cultivate this. Closer. Okay. How to cultivate this mood of always to satisfy the Lord whatever we are doing. Like you emphasize that we do things for Gopal or Krishna, but I often like forget this. তো কিভাবে এই সব সময় গোপালের সেবা মনোভাব, কৃষ্ণ সেবা মনোভাব পোষণ করা যায় যাতে কৃষ্ণের প্রীতিবিধান হয়? So, by practicing this way of thinking, gradually it becomes second nature. So by gradually thinking like this, it becomes our second nature. তো এইভাবে সবসময় গোপালের সেবা করার চিন্তা করতে করতে ধীরে ধীরে এটাই আমাদের স্বভাবে পরিণত হবে বা সেকেন্ড নেচারে পরিণত হবে। We have to practice this way. Gradually it'll become our normal way of thinking. So we have to practice in this way, and gradually it will become our normal behavior. তো এইভাবে আমাদেরকে সবসময় আচরণ করতে হবে এবং চিন্তা করতে হবে এবং ধীরে ধীরে আমাদের এটাই হবে স্বাভাবিক আচরণ। Follow the rules and regulations, that's called Vaidhi Bhakti. We follow the rules and regulations called by Vaidhi Bhakti. আমরা বিভিন্ন রকমের নিয়ম কানুন পালন করি যেগুলিকে বলা হয় বৈধি ভক্তি। After some time, that's our spontaneous way of thinking. And after some time, it becomes spontaneous way of thinking. এবং কিছুকাল পরে সেটাই আমাদের
স্বতঃস্ফূর্ত চিন্তাধারায় পরিণত হয়। And when we actually start thinking that way, we reach the stage of Raganuga Bhakti. And then when we start thinking in this way, we reach the stage called Raganuga Bhakti. এবং তারপর আমরা যখন এইভাবে বা এই পদ্ধতিতে আমরা যখন এরকমভাবে চিন্তা ভাবনা করতে থাকি, তখন আমরা ধীরে ধীরে রাগানুগ ভক্তির স্তরে এসে উপনীত হই বা পৌঁছে যাই। Right. Today is Annakut, so you see the mountain of food. So like today is Annakut, so we see a mound of food. তো আজ হচ্ছে অন্নকূট মহোৎসব, তাই আমরা আজ অন্নের পাহাড় দেখতে পাই। রিবো। But that's not the goal. But that's not the goal. The goal is to see how this is offering to Gopal. So the goal is to see how this is an offering to the Gopal. কিন্তু সেটা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে এটা দেখা যে এটা হচ্ছে গোপালের জন্য নৈবেদ্য। By Gopal, offering to Gopal, then what he leaves is Mahaprasad. And then by offering it to Gopal, when Gopal leaves, it becomes Mahaprasad. এবং এইভাবে গোপালকে নিবেদনের মাধ্যমে যখন গোপাল তা গ্রহণ করেন এবং তিনি ছেড়ে রেখে দেন, তখন সেই তার যে অবশেষ তা মহাপ্রসাদে পরিণত হয়। We don't want to eat anything that's not prasad. So we don't want to eat anything which is not prasad. যাহা প্রসাদ নহে তাহা কদাচ আমরা গ্রহণ করিব না। Someone will offer Boga, and then we take Mahaprasad. Somebody will offer the boga and then we take Mahaprasad. কেউ ভোগ নিবেদন করবেন এবং তৎপশ্চাৎ আমরা মহাপ্রসাদ সেবন করব। হরি বল। Thank you very much. Thank you very much. ধন্যবাদ। জয় জয় শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজ কি জয়। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.